আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচ। আজকে আমি তোমাদের সাথে তোমার একাডেমিক পড়াশোনা করার জন্য বেস্ট একটা রুটিন প্ল্যান নিয়ে কথা বলব। যে রুটিনটা আসলে আমি নিজে ফলো করতাম। তো আহ এর আগে তোমাদের সবথেকে বেশি প্রয়োজনীয় যে জিনিসটা জানা সেটা হচ্ছে তোমার এইচএসসি লাইফে টাইমের স্বল্পতাটা আসলে কতটুকু? অনেক বেশি। পড়াশোনার পরিমাণটা কত বেশি? কতটুকু? অনেক বেশি। হ্যাঁ, মানে টাইমের পরিমাণের কথা বলিনি, টাইমের স্বল্পতার কথা বলছিলাম। হ্যাঁ, টাইমের স্বল্পতা যেমন বেশি, ঠিক সেরকমই পড়াশোনার পরিমাণটাও বেশি। তাই তোমাকে চিন্তা করতে হবে খুবই স্ট্রাকচারড ওয়েতে, খুবই প্ল্যান্ড ওয়েতে। তুমি যদি এখন থেকে এই জিনিসটাকে নিজের ইমপ্লিমেন্টেশন বা কাজের ভিতরে আসলে মানে ইমপ্লিমেন্ট করতে না পারো, তোমার যে ডে টু ডে লাইফ সেখানে আসলে এটাকে সংযুক্ত করতে না পারো, তাহলে খুব দ্রুতই দেখবা আসলে তুমি ট্র্যাক থেকেও হারায় গেছো। তুমি পড়াশোনার জন্য ডিমোটিভেটেড, তোমার পড়াশোনা আসলে কমপ্লিট হবে না। তোমার প্রত্যেকটা পরীক্ষার আগে সিলেবাস শেষ হওয়া নিয়ে প্যারা খাইতে হবে। সো চিন্তা করো আজ এবং এখন থেকে যদি তুমি কমপ্লিট করতে পারো, তাহলে একটা রুটিন ফলো করো, স্ট্রাকচার ওয়েতে প্ল্যান করো। জিনিসটা গোছানো করলে জিনিসটা কমে যাবে না, বাট কমপ্লিট হয়ে যাবে। ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল একটা রুটিন মেইনটেইন করার জন্য, বিশেষ করে আমি যে রুটিনটা মেইনটেইন করতাম, আমি এখানে তোমাকে একটা মানে রীতিমতন ডেমো রুটিনটার কথা বলবো। তুমি এখানে তোমার মতন কাস্টমাইজেশন কিছু করবা অবশ্যই। এটা মানে জাস্ট আমি যেটা বলতেছি হুবহু তাই করতে হবে এরকম নিশ্চয়ই না ভাইয়া। এবং প্রত্যেকের টাইমিং নিয়েও বিষয় আছে, আবার অনেকের কলেজ করা মাস্ট থাকে। সো যেটাই যাই থাকুক না কেন, আমার ক্ষেত্রে কলেজ করাটা প্রত্যেক দিনের জন্য একেবারে ফরজ আইন ছিল না, মাস্ট ছিল না। বাট আমি কিন্তু যাইতাম, স্টিল হচ্ছে যে কলেজ যাইতাম, বুঝছো, আড্ডা দেওয়ার জন্য হোক, যাই করার জন্য হোক, বাট স্টিল আমি টাইম বের করতাম। সো আমি ওটাতে যাচ্ছি পরে। তার আগে তোমার এই রুটিন মেনটেন করার জন্য যে জিনিসটা প্রথমে লাগবে সেটা হচ্ছে ফুললি ডিটারমিনেশন। আমি এইচএসসি লাইফে পড়াশোনার জিনিসটাকে এমন মানে একটি কি বলবো যে মানে খেলাধুলার মতন করে নিতাম না, বা ছেলে খেলার মতন করে নিতাম না। কেমন ভাবে নিতাম জানো? মানে একটা জিনিসই ভাবতাম যে আমি এখানে বাইরে এসে আছি, অবভিয়াসলি আমি হচ্ছে বিভাগীয় পর্যায়ে পড়াশোনা করতেছিলাম, তো বাইরে এভাবে এসে আছি, বাবা মাকে থেকে দূরে এসে আছি। সো পড়াশোনাটা রীতিমতন আমার কাছে একটা মেডিসিনের মতন। আমার মন ভালো থাকলো কি না থাকলো দেখার কিচ্ছু বিষয় না, আমার পড়তে ইচ্ছা করছে কি করছে না কিচ্ছু বিষয় না, আমি কি বাদ দিয়ে পড়তেছি সেটাও কোনো কিচ্ছু বিষয় না, বাট আমি পড়বো, পড়তে হবে আমার। বিষয়টা হচ্ছে এরকম। আমার রুটিনে আছে এই সময় এতটুকু টাইম আমাকে দিতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে। এবং বিলিভ মি, আমি তোমাকে এই যে রুটিনটার কথা বলতেছি সেটা হচ্ছে মাত্র ৫ ঘন্টা। এই যে ২৪টা ঘন্টা তুমি সময় পাচ্ছ, এই সময় ২৪টা ঘন্টার ভিতরে মাত্র ৫ ঘন্টা। এবং এটা বের করাই সবথেকে বেশি আসলে চ্যালেঞ্জিং জিনিস। কারণ তোমার নিজের কলেজ থাকে, তোমার নিজের ঘুম থাকে। এই ২ টা মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস বাদ দিয়ে খাওয়া-দাওয়া, গোসল, ওয়াশরুম এটুকু পার্ট বাদ দিলে তোমার যে জিনিসটা থাকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টিউশন, কোচিং অথবা ক্লাস, এক্সট্রা ক্লাস যাই বলো না কেন। টিউশন, কোচিং, এক্সট্রা ক্লাসের বাইরে থেকে তোমাকে ৫ ঘন্টা সময় বের করাটা রীতিমতন একটা চ্যালেঞ্জিং। বাট আমি আজকে তোমাকে টাইমটা বাইরে থেকে বের করে দেখার কিছু ওয়ে দেখাবো। লিস্ট যেন অন্তত তুমি কমপ্লিট করতে পারো, এবং পুরো ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখলে আমি তোমাকে একটা সোর্সের কথা বলে দিব যেটার সাথে তুমি ভালো মতন সিঙ্ক করতে পারবা। আচ্ছা, সো আমরা দেখা যায় প্রত্যেকেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য টিউশন লাগাই। টিউশন নেই, হয়তোবা বাসায় এসে পড়াই অথবা হচ্ছে যে কোনো ব্যাচে যেয়ে পড়ি, বাট নেই। আচ্ছা, সো যে টিউশনটা আমরা নিব সেটা কিন্তু শনি, সোম, বুধ এবং রবি, মঙ্গল, বৃহস্পতি এই শিফটেই ম্যাক্সিমাম জায়গাতে থাকে। এটা তুমি আশা করি আমার সাথে ভালো মতনই রিলেট করতে পারবা। অথবা কোথাও কোথাও দেখবা যদি তুমি আসলে স্যারদের কাছে পড়ো তাহলে দেখা যায় উইকলি ২ দিনও পড়ানোর টেন্ডেন্সি থাকে। ঢাকার ভিতরে অনেক জায়গাতে উইকলি ২ দিন পড়ানো হয়। ঠিক আছে? তো যাই হোক, আমি ৩ দিনের টেন্ডেন্সিতে থাকতেছি যে ভাইয়াদের কাছে যখন পড়ানো হয় তখন দেখা যায় উইকলি ৩ দিন পড়ানো হয়। তো শনি, সোম, বুধের একটা শিফট, রবি, মঙ্গল, বৃহস্পতির একটা শিফট। আমরা ২ দিনের জন্য ২ দিনের আলাদা ২ টা রুটিন প্ল্যান করব। ওকে? সো এই রুটিনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি তখন সেটা যেখানেই পড়ো, যখনই পড়ো না কেন, সেটাতে অবভিয়াসলি তোমাকে ক্লাস নোট মাস্ট রাখা লাগবে। এটা হচ্ছে তোমার হেল্পিং হ্যান্ড যাকে বলে। এটা তুমি ক্রিয়েট করবা আসলে। এটা কেউ তোমাকে ক্রিয়েট করে দিবে না। অন্যের ক্লাস নোট, লেকচার স্লাইড, পিডিএফ আকারে সেভ হ্যান-ত্যান এডি করিস না ভাই। এডি করে বিন্দুমাত্র লাভ হয় না। উপকার যদি পেতে চাও সেটাকে নিজের খাতার ভিতরে শিল্পায়িত করো, রীতিমতন শিল্পী হয়ে সেটাকে নিজের খাতার ভিতরে ইমপ্লিমেন্ট করো, সেটাকে নিজের খাতার ভিতরে ফুটিয়ে তুলো। দেখবা তখন ওই নোটটা থেকে তুমি আসলে উপকার পাবা, ওই নোটটা থেকে তুমি কনফিডেন্স পাবা। তোমার ভুলে যাওয়া জিনিস, তোমার না পারা জিনিস সবকিছু তুমি পেতে পারো হচ্ছে ওই নোটটা থেকে। ওকে, এরপরে আসো কোয়েশ্চেন সলভিং টেন্ডেন্সি। কোয়েশ্চেন সলভিং টেন্ডেন্সিটা আমার একেবারে শুরুর টপিক, শুরুর পার্ট, শুরুর অংশ থেকে আসা উচিত। এটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, বায়োলজি হোক, যেটাই হোক না কেন। কোয়েশ্চেন সলভিং মানে কি? অনুশীলনী কোয়েশ্চেন সলভিং? হ্যাঁ। তার সাথে সাথে শুধু অনুশীলনী কোয়েশ্চেন সলভিং না, আমরা মোস্ট টার্গেট নিব হচ্ছে এই সময়ে, এখন যেহেতু আমাদের হচ্ছে এইচএসসি টাই কমপ্লিট না, আমরা বোর্ড কোয়েশ্চেন সলভিং এর ক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণে কি নিব? মানে টেন্ডেন্সি নিব, টার্গেট নিব যে আমরা বোর্ড কোয়েশ্চেন গুলোকে সলভ করার চেষ্টা করব। যে এই সাবজেক্টের এই চ্যাপ্টারের এই টপিকটা যে আমি পড়ে কমপ্লিট করলাম, বা এই টোটাল চ্যাপ্টারটা আমি কমপ্লিট করলাম। আমি টপিক বারবার বলতেছি কেন? কারণ কেমিস্ট্রির কথা চিন্তা করে দেখ, কেমিস্ট্রিতে আসি তো মাত্র 10টা চ্যাপ্টার। একটা চ্যাপ্টার কমপ্লিট করতে করতে কয়দিন লেগে যায়? তো একটা চ্যাপ্টার কমপ্লিট করার আগে কি এটার কোশ্চেন সলভ করব না? অবশ্যই করব। কই থেকে করব? টপিক ওয়াইজ করব। সমস্যা কি? আমার যে টপিকটুকু শেষ হইছে, আমার হচ্ছে কোয়ান্টাম সংখ্যা টপিকটুকু শেষ হইছে এই গুণগত রসায়নের, ওখান থেকে করি। সমস্যা তো নাই। সো টপিক বিশ্লেষণ করেও কমপ্লিট চাইলে করা যায়। তুমি চাইলে ওরকম ভাবে কমপ্লিট করবা। সো কোশ্চেন সলভিং অংশটা মাস্ট। কার? এই যে তোমার বোর্ডের কোশ্চেন সলভিং পার্টটুকু। এখন তোমার রুটিনটা কেমন হবে? রুটিনটা হবে হচ্ছে ৩টা ভাগের। এক হতে পারে সকাল, এক হতে পারে বিকাল বা সন্ধ্যা, এক হতে পারে হচ্ছে রাত।
ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমার পড়াশোনাটা আসলে কোন দিকে, তোমার পড়াশোনার টাইম বা মোস্ট ইফেক্টিভ টাইম তুমি কখন পাচ্ছ। আমার কিন্তু এরকমটা অনেক সময় হইতো যে আমি সকালে যে 2 ঘন্টার কথা চিন্তা করতেছি, সকালে আমি 2 ঘন্টা পারতাম না, সকালে আমি হায়েস্ট 1 ঘন্টা দিতে পারতাম। তখন আমি কি করতাম ভাইয়া, ওই সন্ধ্যা থেকে রাত ওইখানে আমি বাকি সময়টুকু মেনটেন করে নিতাম 4 ঘন্টা, ওখানে ম্যানেজ করে নিতাম। ধরো আমার কলেজ যাওয়াই লাগবে সেদিন, যদি কলেজ না যাও তাহলে তো অবশ্যই তোমার সকালে টাইম বের হবে, 2 ঘন্টা কেন, এর বেশিও দিতে পারবা, বাট চাইলেই দিতে পারো, তুমি 2 ঘন্টা দিতে পারবা। আবার দেখা যায় সকালে যদি কলেজ থাকে বা তোমার যদি এক্সেস মানে প্রাইভেট থাকে বা টিউশন থাকে, তাহলে তুমি বিকালে বিকালে টাইম দাও, বিকালে টাইম বা বিকালেও টাইম দিতে পারছো না, প্রাইভেট বা টিউশন আছে, তাহলে তুমি এটাকে রাতে ইমপ্লিমেন্ট করো। বাট সামহাও না সামহাও তোমাকে 5টা ঘন্টা টাইম বের করতেই হবে। এবং প্রত্যেকটা দিন, অর্থাৎ হচ্ছে ধরে নাও এই যে এটা স্যাটারডে শিফট মানে শনি সোম বুধ, এটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি বা সানডে শিফট, প্রত্যেকটা দিন যেটা হোয়াইট কালারে আছে সেই হোয়াইট কালারটা আমরা শনি সোম বুধে এই সময়ে পড়বো। এখানে আমি তোমাদের সাথে একটা ট্রিক্স ফলো মানে শেয়ার করি, সেটা হচ্ছে যে বিকেল বা সন্ধ্যার যে ইংরেজি বা বাংলা, এটা যদি তুমি আসলে কোনো টিউশনে যাও বা টিউশন নাও, অথবা আমাদের একাডেমিক টু অ্যাডমিশনের যে কম্প্যাক্ট ক্লাসগুলো দেওয়া আছে বাংলা বা ইংরেজি, সেই ক্লাসগুলো করো, মোর দ্যান এনাফ। তুমি এটা টিউশন নিয়েও করতে পারো, আমি এটা তোমাকে সেপারেটলি নিজের জন্য 1 ঘন্টা বলছি না, বাট এই যে এগুলা, এই যে 2 ঘন্টা, এই যে 2 ঘন্টা, এই ঘন্টাগুলো হচ্ছে নিজের জন্য, রীতিমতো এটা নিজের পড়া। তুমি এটা কোচিং এ পড়তেছো, ওই পড়ার কথা বলতেছি না। বাংলা ইংরেজিটা তুমি কোচিং এ পড়তেছো, ওই পড়াটাকে তুমি কাউন্ট করতে পারো, বাট অথবা তুমি হচ্ছে এখান থেকে ক্লাস করতেছো, সেটাকে কাউন্ট করতে পারো। বাট ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এদের ক্ষেত্রে কোচিং এ করতেছো, ওটাকে কাউন্ট করলে বিন্দু মাত্র হবে না, চরম লেভেলে পিছিয়ে যাবা, তোমার নিজের 2 ঘন্টা বের করা লাগবে। তার মানে তোমার আলটিমেটলি সায়েন্সের সাবজেক্টের পিছনে পার ডেতে টাইম ইনভেস্ট করা লাগবে কতক্ষণ, আমি বলতেছি 4 ঘন্টা। তুমি টার্গেট রাখো 4 ঘন্টার জন্য, তুমি মিনিমাম 3 ঘন্টা তো পারবা, ওটাও কিন্তু এনাফ, যথেষ্ট, সম্ভব, অসম্ভব না। সো এর ভিতরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কম্বিনেশনটা এরকম ভাবে রাখবো, যেরকম যদি ম্যাথ হয় তাহলে সেটার সাথে বায়োলজি রাখো, বা কেমিস্ট্রির সাথে বায়োলজি রাখতে পারো, অনেকেই রাখে এটাকে, আর ম্যাথের সাথে ফিজিক্স থাকে। আমি খালি এই মানে দুইটা হার্ড একসাথে রাখতেছি না, যেন তোমার ফ্যাটিক না চলে আসে এমন। আবার ফিজিক্স আর কেমিস্ট্রিটাকে একসাথে রাখতেছি, কারণ কি জানো, ফিজিক্স আর কেমিস্ট্রি হচ্ছে ম্যান্ডেটরি সাবজেক্ট, ম্যান্ডেটরি, কারো সবারই মেন সাবজেক্ট, কারোর এটা ফোর্থ সাবজেক্ট হতে পারে না। বাট ম্যাথ আর বায়োলজির ভিতরে ফোর্থ সাবজেক্টের একটু এদিক ওদিক হতে পারে, কারো ম্যাথ, কারো হচ্ছে বায়োলজি, এরকম ফোর্থ সাবজেক্ট থাকতে পারে। সেজন্য আমি আমি এই রুটিনটা অন্তত মেনটেন করতাম, আমি এরকম ভাবে ফলো করতাম। সো আমি দেখা গেছে রাতের ভিতরে মানে বেশিরভাগ টাইমে আমি রাতের ভিতরেই মানে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা এরকম সময় দিতাম। সকালের ভিতরে এরকম সময় দিতে পারতাম না, আমার সকালে ঘুম থেকে উঠতে একটু প্যারা হইতো, তার উপরে আমার কলেজ থাকতো প্রায় দেখা যাচ্ছে 8:30টায় বা 9টায়। এবং বিলিভ মি, কলেজে হচ্ছে যে 4 দিন বা 5 দিন যে যাইতাম, তার ভিতরে প্রত্যেকটা দিন সকালবেলার ক্লাসগুলাই থাকতো হচ্ছে ইম্পর্টেন্ট। মানে হচ্ছে ধরো কেমিস্ট্রি ক্লাস কখনো, অথবা কখনো ফিজিক্স ক্লাস সকালে 8:30টায়। সো ওই জন্য আমি হচ্ছে যে ভাইয়া এই সকালের ক্লাসটাকে যে ধরতামই, ধরার চেষ্টা করতামই, বুঝছো। তারপরের ক্লাসগুলো আবার অতটা বেশি ভালো লাগতো না, ইম্পর্টেন্ট কম বলবো এরকম না, মানে ভালো লাগতো না, মানে যে স্যাররা ওনারা সকালের দিকে পড়াচ্ছেন বা কমপ্লিট করাচ্ছেন, ওনাদের ক্লাসগুলো বেশ ভালো লাগতো, মানে আমি বুঝতাম। আর বাকি ক্লাসগুলো হয়তো অতটা বেশি বুঝতাম না, স্যারেরা ভালো পড়ান অবশ্যই, দেখা গেছে আমি বুঝতাম না, সেরকম ঘটনা আসতো। দ্যাটস ওয়াই আমি সকালবেলা টাইম যেটা বের করতে পারতাম না, সেটা মাস্ট বি আমি রাতে দিয়ে আসলে পোষাইতাম, বুঝছো। প্রয়োজনে বিকেল বা সন্ধ্যার দিকে একটু রেস্ট নিয়ে হলেও রাতে সন্ধ্যা থেকে শুরু করে রাত অবধি একেবারে পোষাই দিতাম এই টাইমটা। মানে মিনিমাম 2টা সাবজেক্ট, কি কি 2টা সাবজেক্ট, আইদার হচ্ছে ম্যাথ এবং বায়োলজি এরকম, এবং অথবা ফিজিক্স অথবা কেমিস্ট্রি এরকম ভাবে কমপ্লিট করতামই। 2টা সাবজেক্ট মানে হচ্ছে কিচ্ছু না, একটা চ্যাপ্টারের 2টা পার্ট কমপ্লিট করবা। যেমন ধরো আমি তোমাকে একটু ব্যাখ্যা দিই, ধরো হচ্ছে এইচএসসি একাডেমিক অ্যাডমিশন এই প্রোগ্রামটা দেওয়া আছে, এই প্রোগ্রামের ভিতরে সকল সাবজেক্টের কম্প্যাক্ট একাডেমিক ডিটেইলড বেসিক সহ ক্লাস দেওয়া আছে তোমার, একাডেমিক ক্লাসগুলা। এই ক্লাসগুলা তোমার যেটা কমপ্লিট করতে হবে, ধরো হায়ার ম্যাথ তুমি পড়তেছো হচ্ছে সরলরেখা, সরলরেখা টোটাল চ্যাপ্টারটাকে ধরো তোমাকে 10টা লেকচারে ভাগ করা আছে। এই 10টা লেকচারের প্রথম লেকচার তুমি যেদিন করলা, মানে সেদিন রাতে প্রথম লেকচার কমপ্লিট করলা, বুঝলা, করলা, মানে করতে 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 নিজের হচ্ছে যে মানে কি বলবো, খাতায় কমপ্লিট করলা, ক্লাস নোট কমপ্লিট করলা। ঠিক একই রকম ভাবে সেদিন যদি বায়োলজি পড়ো, সো বায়োলজিতে আমার যেটা কোষ ও কোষের গঠন, এটা ধরো হচ্ছে যে 8টা লেকচারে কমপ্লিট করা আছে, বায়োলজিরও পার্ট 1 তোমাকে কমপ্লিট করতে হবে। কথা ক্লিয়ার? এই হচ্ছে তোমার রুটিনের মেইন মেইনটেনেন্স। ওকে, সো ঠিক একই রকম ভাবে পরের দিন যদি কেমিস্ট্রি কমপ্লিট করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে ওই ফিজিক্সটাও কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে তোমার সেই মেইন মেইনটেনেন্স, যে ওখানে যেটা চ্যাপ্টারের জয়টা টপিক দেওয়া আছে, সে টপিকের জয়টা পার্ট, সেই পার্টগুলোকে তোমাকে কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পারছো, এরকম ভাবে কমপ্লিট করলেই হবে। সো তোমাকে মেইনটেইন করতে হবে এই 3টা জিনিস খুব ভালো মতন, আর কমপ্লিট করতে হবে এরকম ভাবে, এটাও খুব ভালো মতন। এবং আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে সোর্সের কথা আমি বললাম, এই যে ধরো 27 ব্যাচের কেবল হচ্ছে তাদের ক্লাস শুরু হতে চলেছে, তাদের জন্য একাডেমিক টু অ্যাডমিশন এই ক্লাসগুলো কমপ্লিট করো। এই ক্লাসের ভিতরে যা আছে ততটুকু পর্যন্ত কমপ্লিট করলে মোর দ্যান এনাফ। ইনশাল্লাহ তোমার টোটাল একাডেমিক লাইফ এবং অ্যাডমিশন লাইফ টোটালটাই গুছিয়ে যাবে, তুমি আরামসে সবকিছু কমপ্লিট করতে পারবা। সো ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সটা চেক করো, এখানে তোমাকে ডিটেইলড আর কি সবকিছু বলে বোঝানো আছে। আর এই মাত্র 5 ঘন্টা পড়া রুটিনটা যদি তুমি ঠিক মতন মেনটেন করতে পারো ভাই, বিশ্বাস করো তুমি 1 বছরের মানে প্রথম বর্ষের যে সিলেবাস, সেটা তুমি হাফ ইয়ারলি পরীক্ষার আগে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলতে পারবা। সো প্রত্যেকদিন চাইলেও হয়তো বা তোমার সিলেবাস মেনটেন হবে না, বাট তুমি যদি ডিটারমাইন্ড থাকো, বদ্ধপরিকর থাকো, তাহলে অন্তত ওই মানে ওই হাফ ইয়ারলি পরীক্ষার আগে পরে দিয়ে তোমার ঠিকই ফার্স্ট ইয়ারের টোটাল সিলেবাসটা শেষ হয়ে যাবে। সবাই অনেক অনেক ভালো থাকো। ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সটা চেক করো, ওখানে ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে যাও, ডেমো ক্লাসগুলো দেখো, অবশ্যই উপকার পাবা।
তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।